বাবা মা একজন কেন খয়রাতি? তোমার তো কোনো গুডউইল নেই, তোমার তো ক্যাপাসিটি নেই। তুমিও যেখান থেকে আসছো সে তো একজন কেন ধনী হবে, একজন কেন গরিব হবে, একজন কেন ইজ্জাতওয়ালা হবে, একজন কেন এত বিজ্জিতওয়ালা হবে? আজীব মানুষ তোমরা। মানুষ দেখে আল্লাহ পাক নিজেই বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এগুলো শরম নেমো খারাপ, শরম নেমো খারাপের গোষ্ঠী। তুমি কেন পুরুষ, তোমার বোন কেন মহিলা হবে? তুমি কেন অসুস্থ, তোমার ভাই কেন সুস্থ হবে? তুমি বড় ভাই, তুমি কেন মারা যাবা, তোমার ছোট ভাই এখনো কেন জিন্দা থাকবে? জবাব দাও। যুক্তি, এত যুক্তি শিখছো। আমি 1000 প্রশ্ন করবো এখানে বসে, পারলে একটা যুক্তির উত্তর দিয়ে যায়, 1000 প্রশ্ন করবো। যদি আমি প্রশ্ন করি যে কই মাছের স্বাদ এরকম হবে কেন, শিং মাছের স্বাদ ভিন্ন কেন, জবাব দাও। তুমি পারলে দাও। কেন কেন এত কেন কেন করে দাও, জবাব দাও। ইলিশ মাছের পেটের মাছে এত স্বাদ, পিঠের মাছে ভিন্ন স্বাদ কেন হবে? ঘাড়ের মাছ অন্য কেন হবে? লেজের মাছে কেন ভিন্ন হবে? রুই মাছে কেন ভিন্ন স্বাদ? কাতল মাছে অন্য কেন স্বাদ? মৃগেল মাছে কেন ভিন্ন স্বাদ? ল্যাংড়ামে এরকম ঘেরান কেন, স্বাদ ভিন্ন কেন? আবার চোষার মধ্যে অন্য কেন, ফজলির মধ্যে ভিন্ন কেন? দিয়ে জবাব পারলে। গোলাপ ফুলে এই ঘেরান কেন, জবা ফুলে অন্য ঘেরান কেন? জবাব কে? মাওলাকে চিনবা না, সেই মাওলাকে চিনবা না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। আল্লাহ বলে নেমো খারাম খুব ভালো মতো বোঝ, তুই ভালো মতো বোঝার চেষ্টা করে। তুই তো একদিন উল্লেখ কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোর উপর থেকে এমন একটা জমানা চলিয়া গেছে, এমন একটা কাল চলিয়া গেছে, তুই উল্লেখ কোনো বস্তুই ছিলি না। তোর মূল মেটাল নিয়ে না বাবা মায়ের সাথে আলোচনা করতো, না বাবা মায়ের সাথে আলোচনা করতো, না মা বাবার সাথে আলোচনা করতো, না ভাই বোনের সাথে আলোচনা করতো, না বোন ভাইয়ের সাথে আলোচনা করতো, বন্ধু বন্ধুর সাথে আলোচনা করতো না, না কেউ কোনো সময় সমাজেও আলোচনা করতো। তোরা উল্লেখ কোনো বস্তুই ছিলি না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি। এক কাতরা নাপাক পানি, গন্ধযুক্ত ভেজাল যুক্ত নাপাক পানি দিয়া আমি মাওলা পাক রব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করছি। ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। সৃষ্টি করার পরে যাকে ইচ্ছা চক্ষু দান করছি, যাকে ইচ্ছা অন্ধ করিয়া ফেলাইছি। ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। আজকে মসজিদে এক বাবা তার ছেলে অন্ধ কিনিয়ে আমার সাথে দেখা করার জন্য গেছে। বাবা চক্ষু দেখে, ছেলে তো চক্ষু দেখে না। বাবা ছেলেকে চক্ষু দিতে পারে না। তুই কি দেখো না আমি কত বড় সন্তান অন্ধ করিয়া বানাইছি, চক্ষু দেওয়ার ক্ষমতা কার নাই। তুই কি দেখো না তুই কত সুন্দর কথা বলতে পারো, কত মানুষ করে কথা বলতে পারো। তুই কি দেখো না কত মানুষ হাঁটতে পারে না, বিকলাঙ্গ হয়ে দুনিয়াতে আসছে। তুই কি দেখো না কত মানুষকে প্রতি মাসে রক্ত দিতে হয়। তুই কি দেখো না কত মানুষ হার্ট ছিদ্র নিয়ে দুনিয়াতে আসছে। মন্দারে আমি ইচ্ছা করলে তোকে অন্ধ বানাইতে পারতাম, বোমা বানাইতে পারতাম, তোকেও বিকলাঙ্গ বানাইতে পারতাম। আমি মাওলা ইচ্ছা করলে তোকে অসুস্থ বানাইতে পারতাম, কিন্তু বানাই নাই। বন্দারে তুই কাকে ডাকো, কাকে ভুলিয়া গেছো রে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি।
আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। বন্দরে মায়ের গর্ভের মধ্যে কেউ ছিল না, আমি মাওলা খুব যত্ন করিয়া অন্ধকারের মধ্যে আমি মাওলা তোকে কত সুন্দর সৃষ্টি করছি। যেখানে চক্ষু দেওয়ার দরকার সেখানে আমি চক্ষু দিছি। বান্দা তুই কেন খেয়াল করো না? আজকে যদি আমি তোর চক্ষু পিছনে দিতাম তাহলে খানা উঠাইতি, পিছনে দেখতি, তারপরে খাইতি রে বান্দা। আমি তোকে কত সুন্দর জোড়া দিছি, কত সুন্দর জোড়া দিছি। আল্লাহ ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? এ বান্দা তুই কে দেখো না? এ বান্দা তুই কে দেখো না? একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, কিন্তু একজনের চোখের সাথে আর একজনের চোখের পূর্ণ মিল নাই, একজনের গলার সাথে আর একজনের গলার পূর্ণ মিল নাই, একজনের হাতের ছাপের সাথে আর একজনের হাতের ছাপের কোনো মিল নাই, একজনের চোখের দৃষ্টির সাথে আর একজনের চোখের কোনো দৃষ্টি না মিল নাই। বান্দা কেন তোর ভাই বোনের কথা খেয়াল করো? বান্দা তুই খেয়াল করিয়া দেখ, আদম থেকে শুরু করে তোর পর্যন্ত, তোর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত। আপনার সাথে সেক্স করার জন্য যদি কোনো মেয়ের প্রয়োজন হয়, এই অ্যাপটি আপনার লম্বা যুক্তি দাও। একজনের গলা কেন ভালো, একজনের গলা কেন খারাপ, একজন কেন জজ আর একজন কেন আসামি, একজন ঢাকা শহরে এত বড় বিল্ডিং আর একজন কেন খয়রাতি। অরিজিন বাবা মা, একজন কেন খয়রাতি? তোমার তো কোনো গুডউইল নেই, তোমার তো ক্যাপাসিটি নেই, তুমিও যেখান থেকে আসছো সে তো একজন কেন ধনী হবে, একজন কেন গরিব হবে, একজন কেন ইজ্জাত ওলা হবে, একজন কেন এত বিজ্জিত ওলা হবে। আজীব মানুষ তোমরা। মানুষ দেখে আল্লাহ পাক নিজেই বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এগুলো শরম নেমো হারাম, শরম নেমো হারামের গোষ্ঠী। তুমি কেন পুরুষ, তোমার বোন কেন মহিলা হবে? তুমি কেন অসুস্থ, তোমার ভাই কেন সুস্থ হবে? তুমি বড় ভাই, তুমি কেন মারা যাবা, তোমার ছোট ভাই এখনো কেন জিন্দা থাকবে? জবাব দাও। যুক্তি, এত যুক্তি শিখছো। আমি 1000 প্রশ্ন করবো এখানে বসে, পারলে একটা যুক্তির উত্তর দিয়ে 1000 প্রশ্ন করবো। যদি আমি প্রশ্ন করি যে কই মাছের স্বাদ এরকম হবে কেন, শিং মাছের স্বাদ ভিন্ন কেন, জবাব দাও। তুমি পারলে দাও। কেন কেন এত কেন কেন করে দাও, জবাব দাও। ইলিশ মাছের পেটের মাছে এত স্বাদ, পিঠের মাছে ভিন্ন স্বাদ কেন হবে? ঘাড়ের মাছ অন্য কেন হবে? লেজের মাছে কেন ভিন্ন হবে? রুই মাছের কেন ভিন্ন স্বাদ? কাতল মাছে অন্য কেন স্বাদ? মৃগেল মাছে কেন ভিন্ন স্বাদ? ল্যাংড়ামে এরকম ঘেরান কেন, স্বাদ ভিন্ন কেন? আবার চোষার মধ্যে অন্য কেন, ফজলির মধ্যে ভিন্ন কেন? দিয়ে জবাব পারলে। গোলাপ ফুলে এই ঘেরান কেন, জবা ফুলে অন্য ঘেরান কেন? জবাব কে? মাওলাকে চিনবা না, সেই মাওলাকে চিনবা না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। আল্লাহ বলে নেমো হারাম খুব ভালো মতো বোঝ, তুই ভালো মতো বোঝার চেষ্টা করে। তুই তো একদিন উল্লেখ কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোর উপর থেকে এমন একটা জমানা চলিয়া গেছে, এমন একটা কাল চলিয়া গেছে, তুই উল্লেখ কোনো বস্তুই ছিলি না। তোর মূল মেটাল নিয়ে না বাবা মায়ের সাথে আলোচনা করতো, না বাবা মায়ের সাথে আলোচনা করতো, না মা বাবার সাথে আলোচনা করতো, না ভাই বোনের সাথে আলোচনা করতো, না বোন ভাইয়ের সাথে আলোচনা করতো, বন্ধু বন্ধুর সাথে আলোচনা করতো না, না কেউ কোনো সময় সমাজেও আলোচনা করতো। তোরা উল্লেখ কোনো বস্তুই ছিলি না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি। এক কাতরা নাপাক পানি, গন্ধযুক্ত ভেজাল যুক্ত নাপাক পানি দিয়া আমি মাওলা পাক রব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করছি। ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। সৃষ্টি করার পরে যাকে ইচ্ছা চক্ষু দান করছি, যাকে ইচ্ছা অন্ধ করিয়া ফেলাইছি।
ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আজকে মসজিদে এক বাবা তার ছেলে অন্ধ কিনে আমার সাথে দেখা করার জন্য গেছে। বাবা চক্ষু দেখে, ছেলে তো চক্ষু দেখে না। বাবা ছেলেকে চক্ষু দিতে পারে না। ফাজআলনাহু সামিয়াম বাসীরা। তুই কি দেখো না আমি কত বড় সন্তান অন্ধ করিয়া বানাইছি, চক্ষু দেওয়ার ক্ষমতা কার নাই? তুই কি দেখো না তুই কত সুন্দর কথা বলতে পারো, কত মানুষ করে কথা বলতে পারো। তুই কি দেখো না কত মানুষ হাঁটতে পারে না, বিকলাঙ্গ হয়ে দুনিয়াতে আসছে। তুই কি দেখো না কত মানুষকে প্রতি মাসে রক্ত দিতে হয়। তুই কি দেখো না কত মানুষ হার্ট ছিদ্র নিয়ে দুনিয়াতে আসছে। মন্দারে আমি ইচ্ছা করলে তোকে অন্ধ বানাইতে পারতাম, বোমা বানাইতে পারতাম, তোকেও বিকলাঙ্গ বানাইতে পারতাম। আমি মাওলা ইচ্ছা করলে তোকে অসুস্থ বানাইতে পারতাম, কিন্তু বানাই নাই। বন্দারে তুই কাকে ডাকো, কাকে ভুলিয়া গেছ রে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। বন্দরে মায়ের ঘরের মধ্যে কেউ ছিল না, আমি মাওলা খুব যত্ন করিয়া অন্ধকারের মধ্যে আমি মাওলা তোকে কত সুন্দর সৃষ্টি করছি। যেখানে চক্ষু দেওয়ার দরকার সেখানে আমি চক্ষু দিছি। বান্দা তুই কেন খেয়াল করো না? আজকে যদি আমি তোর চক্ষু পিছনে দিতাম তাহলে খানা উঠাইতি, পিছনে দেখতি, তারপরে খাইতি রে বান্দা। আমি তোকে কত সুন্দর জোড়া দিছি, কত সুন্দর জোড়া দিছি। আল্লাহ বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? এ বান্দা তুই কে দেখো না? এ বান্দা তুই কে দেখো না? একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, কিন্তু একজনের চোখের সাথে আর একজনের চোখের পূর্ণ মিল নাই। একজনের গলার সাথে আর একজনের গলার পূর্ণ মিল নাই। একজনের হাতের ছাপের সাথে আর একজনের হাতের ছাপের কোনো মিল নাই। একজনের চোখের দৃষ্টির সাথে আর একজনের চোখের কোনো দৃষ্টি না মিল নাই। বন্দা কেন তোর ভাই বোনের কথা খেয়াল করো? বন্দা তুই খেয়াল করিয়া দেখ, আদম থেকে শুরু